নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি বুথ সভাপতির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার, আটক এক। 15 রাউন্ড গুলি উদ্ধার, শ্রীভূমিতে গ্রেফতার এক। গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার হাইলাকান্দিতে। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শিলচর মোমবাতি মিছিল। শিলচরে পালিত হল বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। এবার সংবাদ বিস্তারিত। নিখোঁজের 2 দিন পর বাজারিছড়ার বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার হলো যোগীছড়া থেকে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা। 52 বছর বয়সী বিকাশ ধর বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার সকালে বিশেষ সূত্রের খবরে লোয়ারপোয়া জিপি সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পৌঁছান এসএসপি লীনা দোলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, একটি ফোন পেয়ে বাইক নিয়ে বের হওয়ার পর আর ফিরেননি বিকাশ। তার ফোনও বন্ধ ছিল। নিখোঁজের খবর পেয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পরিবারের পাশে দাঁড়ান এবং দ্রুত উদ্ধারের দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমি জেলায় পুলিশের অভিযানে 15 রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে একটি মোবাইল দোকানে অভিযান চালিয়ে নাসেল আহমেদ নামে এক যুবকের কাছ থেকে 7.5 mm পিস্তলের 15 রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার করা হয়। ধৃত নাসেল শ্রীভূমি বিস্কুর গ্রামের ফরিদ আলীর ছেলে। এত গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পিছনে কোনো বড় চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলির উৎস ও পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দিতে চাঞ্চল্য। চিপুরসাঙ্গুন পার্ট 2 এর বাসিন্দা হাসিনা বেগম মজুমদারের মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবার। ঘটনায় পুলিশ স্বামী শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া নিয়ে কলহের জেরে হাসিনার উপর শারীরিক নির্যাতন হয়। পরে জোর করে বিষ খাওয়ানো হয়। অসুস্থ অবস্থায় প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতাল ও পরে শিলচর মেডিকেলে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। হাইলাকান্দি সদর থানায় এফআইআর দায়ের হয়েছে। পরিবারের দাবি, শাশুড়িও ভূমিকায় থাকতে পারে, তাই তাকেও গ্রেফতার করে তদন্তের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি চিমরাম পার্ট 2 থেকে হইয়ার গুলজার হোসেন বড়বইয়া। এখানে গত কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে। একটা মেয়ে হাইলাকান্দি রাঙ্গাউটিত বিয়া দিব হয়েছিল। তো গত 5 বছর আগে তো মেয়েটার 2টা সন্তান রয়েছে। একটা 1 বছর হইব, একটা বা 2-3 বছর রইব। তো মেয়েটা বাড়ির 2-3 বার আইছে। এরপরে বিচারিন চাপ হয়েছে। এরপরে মেয়েটারে আবার নিছেন। নেবার পরে মেয়েটারে খুব বেশি নির্যাতন করছেন। করিয়া গত কয়েকদিন আগে, আমি তারিখটা ভুলে গেছি, কয়েকদিন আগে মেয়েটারে মারা গেছে, বিষ খাওয়াইয়ে মারা গেছে, মারছেন মেয়েটারে। তো এইটা আমরা সকলেও মিলিয়া সুবিচার চাইছি। হাইলাকান্দি এসপি স্যারের কাছে বা ডিসি মহোদয়ের কাছে যে অতি শীঘ্রই যাতে আসামি অ্যারেস্ট করা হয়, এটা সুবিচার হয়। আর যাতে ইলা হাইলাকান্দি তাও কোনো বরাকবিলিতে এরকম কোনো নির্যাতন যাতে না হয়, সেটা কঠোর ব্যবস্থা নেবার লাগি আমি মাননীয় এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি। হাইলাকান্দি একটা প্রতিবাদ আমার জয়দালি ভাই শুনিয়া আমরা গ্রামের বহুত দুঃখিত হয়েছি। তার একটা মেয়ে মারা যাবায়। আমার নাম অবশ্য চিবসাঙ্গন পার্ট 2
গ্রামের মানুষ, আমি বুরহানুদ্দিন মজুমদার, কিন্তু আমরা গ্রামের মানুষে এই তান যে মেয়ের এইটা দেখিয়ে আমরা বরদাস্ত করতাম পারি আর না। তাই আমার প্রশাসন মহোদয় হইয়ার আমি যে আমার এসপি স্যার ডাঙ্গুরিয়ার হইয়ার আর দোষীদার ডে আপনারা আইন অবস্থায় এরে আপনারা ফাঁসি চাই। আমরা সমাজে সারা চিপসাঙ্গর সব জনতায় আমরা মিলিমিশি সারা চাই। এই নমুনার দোষীদার ডে আমরা যে ফাঁসি চাই। আমরা ইধারে সারিয়া ইলা দেওয়া ঠিক নাই যে আইজ এই নমুনার যে বিশ্বভাইয়া যে মারলো এই জয়দালী মজুমদারের মেয়ে, এটা শুনিয়া দেখি আমরা বহু দুঃখিত হয়েছি আমাদের আগলাপুর জনতা। তাই আমাদের ডিসি স্যার মহোদয়ও হইয়ার, এসপি স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ আমরা দিয়ার যে একটা হয়তো আপনারা দ্বারা দর্শন আমরা খুব ভালো পাইছি। আরেকজন রয়েছে আসামি, এই মেয়ে মানুষ, এরও ধরা লাগি আপনাদের কাছে আমরা ভীষণ অনুরোধ চাইয়ার। আর আপনারা যেটা চাই খরচা আমরা বহুত ভালো পাইয়ার। আর এর আর দোষীদার দিয়ে আপনারা ভীষণ শাস্তি দিবা, আমরা ওটা সব মানে সারা মিলেমিশে চাইয়ার, সুবিচার চাইয়ার। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হয়। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শহরে মোমবাতি মিছিল বের করা হয়। এদিন জেলা প্রশাসনের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি দিলরাজ পাঠক, এডিসি ডেভিড ডেকা সহ আধিকারিক ও স্থানীয়রা মোমবাতি হাতে শহর পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ে এসে শেষ করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেশাত্মবোধক সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ মাধ্যমে এডিসি এদিনের বিষয়বস্তু তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আচলতে আমাৰ সকলোৱে জানে 15 আগষ্টত ভাৰতবৰ্ষ স্বাধীন হৈছিলে আৰু 14 আগষ্টৰ নিশা আমাৰ আগৰ ভাৰতবৰ্ষ বিভাগত বিভক্ত হৈ দুখন দেশ হৈছিলে আৰু সেই বিভাজনৰ সময়ত যি বিভীষিকা আমাৰ ওপৰত আহি পৰিছিলে, জনগণৰ ওপৰত বিভিন্ন প্ৰব্ৰজন হৈছিলে, বিভিন্ন মানুহে প্ৰাণ হেৰুৱাইছিলে, ধন জন সকলো ধ্বংস হৈছিলে, সমাজ ব্যৱস্থা ধ্বংস হৈছিলে। সেই বিভাজনৰ দিনটো যাতে আমি পাহৰি নাযাওঁ স্বাধীনতাৰ দিনৰ লগে লগে, আৰু সেই দিনসমূহ যাতে মনত ৰাখি যাতে ভৱিষ্যত দিনত আমি এটা সঠিক পৰিকল্পনা আগুৱাই যাব পাৰোঁ, এই পৰিকল্পনা লৈ আজিৰ দিনটো বিভাজন বিভীষিকা দিৱস স্মৰণ দিৱস হিচাপে পালন কৰা হয়। আৰু সেই দিৱসৰ লগত সংগতি ৰাখি আজি সন্ধিয়া 14 তাৰিখে আমি এটা সেই সকলৰ স্মৃতিত বা সেই বিভাজন বিভীষিকা দিৱসৰ সেই স্মৰণ কৰি, যি বিভীষিকা আছিলে সেই স্মৰণ কৰি মমবাতিৰে আমি এটা মমবাতি প্ৰজ্বলন কৰি আমি এটা মিছিল বাহিৰ কৰিছিলোঁ। আৰু ইয়াৰ লগে লগে আমি এখন বিভাজন বিভীষিকাৰ ওপৰত আমাৰ এখন ডকুমেণ্টাৰীও আছে, সেই ডকুমেণ্টাৰীও এতিয়া প্ৰদৰ্শন কৰা হ'ব। মাদক বিরোধী অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার করলো সোনাই পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনাই শহরে অভিযান চালিয়ে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ধৃতরা হলো সোনাই ডুংরিপাড়ের বিপুল দাস ও শিলচরের একবাল হুসেন বরভুইয়া। এ ঘটনায় সোনাই থানায় NDPS আইনে মামলা হয়েছে। মাদক চক্রের সঙ্গে তাদের কোনো আরও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শুক্রবার কাবুগঞ্জ জনতা কলেজে প্রাক স্বাধীনতা দিবসের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের মধ্যে ছিল সকাল 9:30টায় বাইক নিয়ে তেরঙ্গা র্যালি, তারপর অনুষ্ঠিত হয় এক পের মা কে নাম কর্মসূচির অধীনে বৃক্ষরোপণ কার্যসূচি। সবশেষে অনুষ্ঠিত হয় সমবেত বন্দে মাতরম সঙ্গীত। এতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী,
ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। জনতা কলেজ ইংরাজি বিভাগের অধ্যাপিকা ডক্টর মুন্নি দেব মজুমদার এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। অনবদ্য ক্রীড়া শৈলীর পরিচয় দিয়ে মাতৃভূমি কাপে রোমাঞ্চকর জয় পেল আরমান ফার্নিচার এফসি মোহনখাল। শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা ঝানুখাল এফসিকে 1-0 গোলে হারিয়ে বি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে উঠল। বাম নিত্যানন্দ স্কুল মাঠে প্রথমার্ধ গোল শূন্য থাকার পর 48 মিনিটে জুনিয়াসের গোলে এগিয়ে যায় মোহনখাল। পরে ঝানুখাল সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। ম্যাচের সেরা হন পুই। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথি হরদীপ দাস ও সুধীর কান্ত দাস। শনিবার বি গ্রুপের ম্যাচে বেকিরপার এফসি ও দাইবরলাং জমির খাল এফসি খেলবে বলে জানান আয়োজক পিঙ্কু বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি বুথ সভাপতির ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার, আটক 1। 15 রাউন্ড গুলি উদ্ধার, শ্রীভূমিতে গ্রেফতার 1। গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার হাইলাকান্দিতে। শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শিলচর মোমবাতি মিছিল। শিলচরে পালিত হলো বিভাজন বিভীষিকা স্মরণ দিবস। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর পেতে দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।